রোনালদো যদি সত্যি পর্তুগালের জার্সি তুলে রাখেন, তাহলে কি শুধু একজন ফুটবলারকে হারাবে পর্তুগাল, নাকি হারাবে আরো অনেক কিছু? বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর যেন শেষ হয়ে গেল একটি যুগ। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই জানিয়েছিলেন 2026 ফিফা বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। 233টি আন্তর্জাতিক ম্যাচ, 146টি গোল। কিন্তু 2 দশকের এই মহাকাব্যকে শুধু কি দুটি সংখ্যা দ্বারা মাপা যায়? রোনালদো বোর্ডজোড়া তুলে রাখলে পর্তুগালের মাঠের পারফরমেন্স কেমন হবে তা তো সময়ই বলে দিবে। কিন্তু মাঠের বাইরের অর্থনীতিতে যে তা ব্যাপক প্রভাব ফেলবে তা বলাই যায়। কারণ রোনালদো একজন শুধু ফুটবলার নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড। এশিয়া থেকে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, কোটি কোটি মানুষ এতদিন পর্তুগালের ম্যাচ দেখেছে মূলত একজনের জন্য। তিনি আর কেউ নন, পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর বিশাল সোশ্যাল মিডিয়া সাম্রাজ্য, স্পন্সরশিপ আর জনপ্রিয়তা পর্তুগালকে দিয়েছে এমন এক বাণিজ্যিক শক্তি যা অন্য কোনো খেলোয়াড় একা তৈরি করতে পারেনি। তাই রোনালদো যখন সত্যি বিদায় নেবেন, তখন হয়তো শুধু একজন কিংবদন্তি মাঠ ছাড়বেন এমনটি নয়, পর্তুগালের ফুটবল থেকেও হয়তো সরে যাবে বিশ্বের কোটি কোটি মানুষের সেই আগ্রহ। তাই বলাই যায়, রোনালদো পর্তুগালের জন্য শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন পর্তুগালের ফুটবল ও ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ব্র্যান্ড। আহমেদ শাফি, চ্যানেল আই। Frizek tej voltam, frizek tej voltam, frizek tej voltam.